আজকে আমি তৈরি করব 1 কাপ গমের আটা আর আলু দিয়ে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি। যখনই কিছু মুখরোচক খেতে ইচ্ছা করবে এই রেসিপিটা ট্রাই করবে। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। বাইরেটা হবে খাস্তা মুচমুচে আর ভেতরটা হবে সফট। খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলো বন্ধুরা দেখে নাও কিভাবে আমি এই ব্রেকফাস্টটা তৈরি করেছি। সবার প্রথমে এখানে আমি নিয়ে নেব গমের আটা। এখানে আমি 1.5 কাপ মতো আটা দিচ্ছি। 1.5 কাপ আটা বলতে এখানে 150 গ্রাম আটা রয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথেই দিয়ে দেব সামান্য কিছু জিরা, দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে আমাদের ব্রেকফাস্টটা দেখতে সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা কুচি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু সাদা তিল। সাদা তেলটা অপশনাল, থাকলে দেবে না থাকলে না দেবে। এখন সমস্ত উপকরণগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন নিয়ে নেব নর্মাল রুম টেম্পারেচারে থাকা 1 গ্লাস জল। তো জলটা অল্প অল্প দেব আর আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারের মধ্যে যেন কোনো ডেলাভাব না থেকে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর জলটাও অল্প অল্প করে দেবে, একসাথে দেবে না। তো খুব বেশি পাতলা যদি হয়ে যায় তাহলে সমস্যায় পড়তে হবে। তো অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। তো তার চরণে আমার শত কোটি প্রণাম। তোমরা যে যেখানে থাকো তাকে শ্রদ্ধা জানিও, তার ফটোতে মালা প্রদান করো। এখন আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। এখন আমি নিয়েছি সিদ্ধ আলু। তো আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখানে 4টে সিদ্ধ আলু নিয়েছি। এখন ছোট্ট একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। বন্ধুরা, আজকের নাস্তা রেসিপিটা ভীষণই মজার হতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। আর শেষে দেখে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর একটা জিনিস মাথায় রাখবে, গরম গরম আলু কিন্তু এখানে ব্যবহার করবে না। আলুটাকে ঠান্ডা করে নিয়ে তারপরেই ব্যবহার করবে। তো আলুগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তো চলো এখন এর মধ্যে কিছু সবজি মেশাবো। এখানে নিয়েছি কিছু পেঁয়াজের কালি। পেঁয়াজের কালিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটেছি। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, একটা গোটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বন্ধুরা, আজকে আমি মশলা ছাড়াই নাস্তাটা তৈরি করব। এখন এখানে দিয়ে দেবো কর্নফ্লোর। এখানে 1 কাপ কর্নফ্লোর দিয়েছি। কর্নফ্লোর যদি না থাকে এর পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারো। এখন আমাদের খাবারটাকে সুপার টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দেবো চিজ। একটা চিজ আমি এখানে কুচিয়ে দিয়ে দিচ্ছি। হাতের কাছে চিজ না থাকলে দেবার কোনো দরকার নেই, স্বাদের কোনো তারতম্য হবে না। তো চিজটাকে আমি এখানে কুচিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আজকে আমি একেবারেই মশলা ছাড়া নাস্তাটা তৈরি করব। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। তো খুব ভালো করে এইভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে দেখো একটু তেল মেখে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। এখন এখান থেকে অল্প অল্প করে ডো আমি নিয়ে নেব। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আলুর চপ খেয়েছো। তো আলুর চপ না খেয়ে আজকের নাস্তাটা একবার ট্রাই করো। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। প্রথমে হাতের মধ্যে এইভাবে গোল করে নিতে হবে, তারপরে আঙুল দিয়ে এইভাবে চ্যাপটা করে একটা আলুর টিকিয়া তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর একটা আলুর টিকিয়া তৈরি হয়ে গেছে। আর যদি কোনো বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখতে আসো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। তো একে একে আলু টিকিয়াগুলো আমি প্রথমে এইভাবে তৈরি করে নেব। আর দেখতে খুবই সুন্দর লাগছে। এই দেখো একটু মোটা মোটা করে আমি তৈরি করছি। তো সমস্ত আলু টিকিয়াগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো এখন এইগুলোকে আমরা ভেজে ফেলবো। এর জন্য আগে থেকে আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছি। এখন আমাদের করতে হবে কি, আমরা যে আলু টিকিয়াগুলো তৈরি করেছি এগুলো একটা একটা করে আমাদের আটার ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। তো একসাথে আমি অনেকগুলো আলু এর ভেতরে দিয়ে দেব।
কোনো সমস্যা হবে না, গলে যাবে না, মিশে যাবে না, তোমাদের সেদিকে কোনো ভয় নেই। তো একটা একটা করে আলুটিকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এখন আমাদের করতে হবে কি, একটা কাঁটা চামচ নিতে হবে, কাঁটা চামচ দিয়ে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, মানে দুপাশেই যাতে ব্যাটারটা খুব সুন্দরভাবে লেগে যায়। বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থা খুবই খারাপ, কেন এরকম হয় আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে বারবার কেন গলার সমস্যা এরকম আসে, আমার ভয়েস দিতে খুবই সমস্যা হয়। তো এখন দেখো ব্যাটার থেকে তুলে নিয়ে এইভাবে আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। খুব সাবধানে, এক্সট্রা ব্যাটার যাতে না পড়ে সেদিকে একটু খেয়াল রাখবে। নাস্তাগুলো দেবার পরপরই কিন্তু উল্টাতে যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করবে, 2.5 থেকে 3 মিনিট মতো অপেক্ষা করার পর তারপরে ধীরে ধীরে নাস্তাগুলোকে উল্টে দেবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবে। তো একটা একটা করে নাস্তা আমি এইভাবে উল্টে দিচ্ছি। আর এইগুলোকে ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, দেখবে 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। যখন মনে ইচ্ছা করবে যে বাইরে থেকে একটু চপ কিনে খাই, একটু মুখরোচক কিছু কিনে খাই, তখন ঝটপট বাড়িতে এই রেসিপিটা তৈরি করবে, সবাই কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো দেখো আমি আবারও নাস্তাগুলো উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে আমি মিনিট 5 ধরে নাস্তাগুলো খুব মুচমুচে করে ভেজে নিয়েছি। আর দেখবে বাইরেটা একেবারে খাস্তা মুচমুচে হয়ে যাবে। বন্ধুরা এর আগেও আমি তোমাদের জন্য নাস্তা রেসিপি, তোমাদের জন্য বিস্কুট রেসিপি, পিঠা রেসিপি, নানান ধরনের রেসিপি আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে, দেখে নিও, তোমাদের ভীষণই ভালো লাগবে। তো নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। সবথেকে বড় কথা কি হলো বলো তো, এখানে যেহেতু আমরা আটা দিয়ে নাস্তাটা তৈরি করেছি, এর গায়ে কিন্তু একটুও তেল লেগে থাকবে না। অনেক নাস্তা খেতে গেলে হাতে তেল চিপচিপে লাগে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হবে না। তো আমি নাস্তাগুলো তেল থেকে তুলে নিয়েছি, এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব। আর নাস্তাগুলো দেখতে কত সুন্দর লাগছে তোমরা দেখলেই বুঝতে পারছো। তো নাও বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের মজাদার ব্রেকফাস্ট রেসিপি। আমি নাস্তা নাস্তা বলে থাকি, এটা আমার অভ্যেস হয়ে গেছে। অনেকে বলেছো কেন নাস্তা বলো দিদিভাই, তো এটা আমার অভ্যেস হয়ে গেছে বলে এটা বলতে হয়। আর নাস্তাগুলো দেখো কতটা ক্রিস্পি হয়েছে, এ দেখো আওয়াজে বুঝতে পারছো। আর এখান থেকে একটা আমি তোমাদের ভেঙেও দেখাবো, ভেতরটা কিন্তু একেবারে সফট আর টেস্টি এবং হেলথি, খেতে কিন্তু দুর্দান্ত মজা। যদিও আমি এখানে কোনো মশলা ব্যবহার করিনি, তারপরেও এই নাস্তাটা খুব সুন্দর লাগে খেতে, একবার বাড়িতে বানিয়ে দেখবে। তো বন্ধুরা আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে।